চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা, চলো। ওইখান থেকে রক্ত বেরিয়েছিল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যদিও এখন মর্নিং নেই, অনেকটা বেলা হয়ে গেছে, ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। জুনিয়র কিন্তু একদম রেডি হয়ে গেছে মাম্মাম বাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো, দেখো উল্টে যাচ্ছে, এখনই আবার কাণ্ড করবে উল্টে। তো চলো, ওকে নিয়ে এখন বেরিয়ে যাই। একা একা উল্টে হাত সোজা করে দেখো, একা একা শিখে গেছে। আমার বাবা তো একটু একটু করে বলা হচ্ছে, মাম্মা মাম্মাম তাকা মা। দেখো, দেখো হাত খাচ্ছে। মাম্মা মাম্মা, আমার ঘুনু মাম্মা, দুধ তুমি করছো বাবাটা? আমার বাবাটা দুধ তুমি করছে, আমার বাবাটা দুধ তুমি করছে, হাত খাচ্ছে। ঘুনু ঘুনুটা আমার শুনতো বাবাটা। চলো বাবা, আমরা এবার যাই। এখন আমরা যাব মাম্মাম দাদান বাড়ি যাব। চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা, চলো। সকলে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন বেরোবো তো, চলো। কাকে ওইখান থেকে রক্ত বেরিয়েছিল? ওকে ওইখান থেকে না, মশাটা রক্ত বেরোবো। পাপা, মাম্মা, ছোনটা মাম্মাটা। পিসিটা, আমার পিসিটা, আমার পিসিটা, আমার সোনাটা, আমার সোনাটা, আমার সোনাটা সাজ। আমি তো দেখি, একটু মনটা ভরে দেখে নি আগে, একটু মনটা ভরে দেখে নি। ও কি সুস্থির থাকে, দুষ্টুমি। ভিডিওটা বেশ কিছুদিন আগের, আর আমরা যাওয়ার পরে মা ওকে নখ কাটতে বসিয়েছে। যতই ফাইলার দিয়ে নখ ফাইল করে দিই না কেন, বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি নখ বড় হয়ে যায়। ঘরটা গোছালা কবে? এই সব জায়গা সব ভরেছিল এতদিন। সোনা পাপা, এই তো। প্রথমে জুনিয়রের নখ কাটা হলো, এখন শ্যাম্পু করে সাবান দিয়ে স্নান করানো হবে। মেনলি এবারিতে আসার কারণই হলো ওর গ্রুমিং এর জন্যে। মা ধরেছেই তো, এসে খেলনা নিয়ে খেলছে। কি এটা? আমি এ বাড়িতে এসেছিলাম সেদিন কিছু কাজ নিয়ে, তো এখন আমি বেরিয়ে পড়েছি সেই কাজ করতেই। বোন শুটে গেছিল, ওকে প্রথমে পিক আপ করলাম, দেন আমি বেরিয়ে গেলাম। আমার কয়েকটা ব্লাউজ একটু অল্টার করানোর ছিল, তো প্রথমে সেখানেই গেছিলাম অল্টার করাতে। তারপরে আমরা বাড়ি ফিরে আসি একটু ঘুরে টুরে। আর প্রায় 1 বছর পর আমি স্কুটি হাতে পেয়েছি, স্কুটি চালাচ্ছি। আর আগে আমরা বেরোলেই এরকম আইসক্রিম কিনে নিয়ে যেতাম, সেরকমই মা আজকে বলে দিয়েছিল যে আইসক্রিম নিয়ে আসিস, তাই আসার সময় আবার আইসক্রিমও কিনে নিয়েছিলাম। সেই পুরোনো দিনের মতো বোন আমি এরকম ছুটির দিন হলে দুপুরের বেলা ঘুরতে বেরিয়ে যেতাম। মেনলি মা বাবা পাঠাতো আইসক্রিম কিনতেই, কিন্তু আমরা ঘুরে টুরে আইসক্রিম কিনে তারপরে বাড়ি ফিরতাম। বাড়ি গিয়ে একটু মৌসুমি লেবু খেয়ে নিলাম, আর বাড়ি যাব। গল্পের আসর বসবে না তা কি করে হয়, সবাই মিলে গল্প করতে বসে গেলাম। আর আমাদের এই গল্পের মেইন টপিক হলো সামনে কি অনুষ্ঠান আছে, চলো তার প্ল্যান করি। এরপরে লাঞ্চ করে নিলাম, আর লাঞ্চে ছিল বাঁধাকপি, তেলপাতুরি, আর আমার জন্য পাতলা করে মাছের ঝোল করা হয়েছিল। তারপরে যে আইসক্রিমটা নিয়ে এসেছিলাম, দেখো তার অবস্থা। এরপরে আমরা এবারই চলে আসি, আর বোনের যেহেতু এখানেই পড়া থাকে তাই ওকেও নিয়ে এসেছিলাম। আর ও জুনিয়রের সাথে একটু খেলে তারপরে আবার পড়তে চলে যায়। চলো, আবার একটা সাদামাটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। জুনিয়রের গ্রুমিং এর ভিডিও যদি তোমরা দেখতে চাও, গ্রুমিং এর রুটিন যদি জানতে চাও, কমেন্ট করে জানিও। খুব শিগগিরই সেরকম ভিডিও নিয়েও চলে আসবো। তো চলো, এখনকার মতো টাটা। নাকটা তো বোচা হয়ে যাবে। যাবি, চল তুই কি যাবি, যাবি, এখনই বলছে হ্যাঁ।